ছয় সংখ্যাটার সঙ্গে পর্তুগালের একটি অন্যরকম সম্পর্ক আছে। 1966 বিশ্বকাপে প্রথম তারা সেমিফাইনালে উঠেছিল। খেয়াল করুন, দুটি সংখ্যা 6 এবং 6। এর ঠিক 40 বছর পর 2006 বিশ্বকাপে এসে আরও একবার সেমিফাইনালে খেলে পর্তুগাল। তার ঠিক 10 বছর পর 2016 আরও একটি 6, সেবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে। এবং তারও 10 বছর পর 2026 সাল, এবং এখানেও আরেকটি 6 আছে। এবার 6-এর ফেরে কি ভাগ্য ফিরবে পর্তুগালের? ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আজ রাতে মাঠে নামছে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে। এবং এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, রোনালদো কি পারবেন তার সেই স্বপ্নের ট্রফিটি জিততে? আমরা এই বিশ্বকাপে এর মধ্যেই স্টারদের গোল করা দেখেছি। আমরা দেখেছি কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন, হালান্ড জোড়া গোল করেছেন, এবং সর্বশেষ লিওনেল মেসি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক করে নিজের বিশ্বমঞ্চে আরও একবার বলেছেন তিনি ফুরিয়ে যাননি। এখন কি তবে রোনালদোর পালা? 41 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও যা খেলছেন তাতে আপনার মনে প্রশ্ন আসতে পারে, রোনালদো আরও কি কি বের করবেন তার ম্যাজিক ঝুড়ি থেকে। রোনালদো সৌদি লিগে এবার নিজের প্রথমবারের মতো শিরোপা জিতেছেন। 41 বছর বয়সেও তিনি এই পর্তুগাল দলের স্ট্রাইকার হিসেবে প্রথম পছন্দ। আমরা যদি তার স্ট্যাটগুলো একটু খেয়াল করি, গত বছর উয়েফা নেশনস লিগে তিনি সেকেন্ড হাই স্কোরার ছিলেন। এই বছর পর্তুগাল বিশ্বকাপ বাছাই সবার ওপরে গ্রুপে থেকে শেষ করেছে, সেখানেও তিনি 5 গোল করে নিজের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এবং রোনালদো আল নাসরের হয়ে এবারে সৌদি লিগেও 20+ গোল করেছেন। রোনালদোর বয়স 41, কিন্তু তার গোল স্কোরিং আসলে সেটা বলছে না। এখনও যেন পর্তুগালের সেই আগে রোনালদোকে মনে করাচ্ছেন তিনি গত কয়েক মাস ধরে। কিন্তু বিশ্বকাপে সেই কাজটা কতটা সহজ হবে? একটা কথা আছে, বিশ্বকাপ জিততে আসলে একটু ভাগ্য লাগে। রোনালদোদের জন্য সেই ভাগ্যের চেয়েও বেশি দরকার হবে আসলে স্কোয়াড ডেপথের। এবং সবচেয়ে বড় কথা, পর্তুগালের সবচেয়ে বড় প্রশ্ন যেটা, এই দলটা কি আদৌ বিশ্বকাপ জেতার মতো কিনা? এই উত্তরটাই আসলে পর্তুগালকে খুঁজে বের করতে হবে। কারণ পর্তুগালের এই দলে এমন কিছু প্লেয়ার আছেন যারা কিনা রোনালদোকে সাপোর্ট দিতে পারেন তার শেষ পর্যন্ত। সো আমরা যদি পর্তুগালের একটু স্কোয়াডটা দেখতে পাই, তাদের দলে কিন্তু অসাধারণ কিছু খেলোয়াড় আছে। গোলকিপার হিসেবে আমরা জানি যে ডিয়েগো কস্তা, এবং ডিফেন্ডার হিসেবে রুবেন ডিয়াস, এর সঙ্গে ক্যানসেলো এবং নুনো মেন্ডেসদের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা আছেন। তবে পর্তুগালের এই দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের মিডফিল্ড। ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এই সিজনে ইপিএল এ সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড করেছেন। তিনি এই মিডফিল্ডের পর্তুগালের ইঞ্জিন। তার সঙ্গে দুজন আছেন জো নেভেস এবং ভিতিনহা। দুজনই পিএসজির সঙ্গে মিলে কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্যাক টু ব্যাক। এবং এই তিনজনের মিডফিল্ড সম্ভবত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। আমরা যদি তাদের সঙ্গে একটু অ্যাড করি বার্নার্ডো সিলভার মতো মিডফিল্ডার, তিনিও হয়তো বেঞ্চে বসে থাকতে হতে পারেন। এর বাইরে রুবেন নেভেসদের মতো মিডফিল্ডাররা তো আছেনই। আমরা যদি একটু স্ট্রাইকিংয়ে আসি, তাহলে রোনালদোকে বাদ দিলেও কিন্তু আরও অনেকগুলো বড় বড় নাম আছে। আমরা যদি চেলসির পেদ্রো নেতোর কথা বলতে পারি, রোনালদোর ক্লাব সতীর্থ আল নাসরে খেলা জোয়া ফেলিক্সের কথা বলতে পারি, এসি মিলানের রাফায়েল লেওয়ের কথা বলতে পারি, পিএসজির গঞ্জালো রামোস তার কথাও বলতে পারি। দেখুন, অনেকগুলো পজিশনে তাদের ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়ার আছে। সো রোনালদোদের আসলে এটার বিশ্বাস করা উচিত যে এই দলটা শেষ পর্যন্ত যেতে পারে। রোনালদোদের কোচের কথা একটু বলতে হয়, রবার্তো মার্টিনেস। তিনি পর্তুগালের দায়িত্ব নিয়েছেন। তার সামনে একটা অন্যরকম চ্যালেঞ্জ আছে, কারণ এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে কোনো কোচ, বিদেশি কোচ আসলে শিরোপা জিততে পারেননি। এবং রবার্তো মার্টিনেস তিনি পর্তুগালের নন, তিনি স্পেনের, এবং তার সামনে প্রথম বিদেশি কোচ হিসেবে সেই জয় করাটার চ্যালেঞ্জ। সো পর্তুগালের কথা যেটা বলছিলাম, যে পর্তুগালের এই দলে সব রকমের উপাদান আছে, তারা শেষ পর্যন্ত যেতে পারে। এবং এই দলের আসলে আরও একজন প্লেয়ার থাকতে পারতেন, যিনি পর্তুগালের যাকে বলা হচ্ছে 27তম সদস্য, ডিয়েগো জোটা। গত বছর এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি চলে গেছেন চিরতরে। পর্তুগালের এই দলের সবার সঙ্গেই তার খুবই ক্লোজ এবং আন্তরিক সম্পর্ক ছিল। এবং পর্তুগালের এই দলের সবাই বলেছেন জোটার জন্য এই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তারা। তবে শেষ পর্যন্ত
পর্তুগাল এই বিশ্বকাপে কতটা যেতে পারে সেটা হয়তো নির্ভর করবে ক্রিস্টিয়ানো রোনালদোর উপর। আমরা 4 বছর আগে কাতারে রোনালদোর সেই কান্না ভরা দৃশ্যের কথা মনে করতে পারি, যখন পর্তুগাল হেরে যাওয়ার পর তিনি চোখের জলে মাঠ ছেড়েছিলেন। রোনালদোর জন্য একটি বিশ্বকাপ হতে পারে তার অতৃপ্তি ঘোচানোর মিশন, রোনালদোর জন্য একটি বিশ্বকাপ হতে পারে তার অমরত্বের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার একটি স্টেপ। সো রোনালদো কেমন করবেন সেই উত্তরটা জানা যাবে আজ বাংলাদেশ সময় রাত 11টায়। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।